নদী ভাঙন, জনদুর্ভোগ, ঘূর্ণিঝড় এটি যেন চরাঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী। সেই চরের মানুষগুলোর দুঃখ দুর্দশা খবরগুলো জানাতে আমরা আজকে হাজির হয়েছি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ভামনী নদী পাড়ি দিয়ে চর এলাহি ইউনিয়নের চর বালুয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ড নামক স্থানে। এই এলাকার মানুষ জলবদ্ধতা থেকে শুরু করে কৃষিখাতে এই খাল দিয়েই পানি নিষ্কাশনের জন্য একমাত্র খালটি হচ্ছে এই সারের খাল। শুধু তাই নয়, এই অঞ্চলে এইভাবে আরও অনেকগুলো খাল রয়েছে যেগুলো সংস্কারের খুবই প্রয়োজন। কিন্তু বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের নির্বাচনী প্রধান ইশতেহার ছিল যে সারা বাংলাদেশেই যে খালগুলো খনন করা, কিন্তু সারা দেশে খাল খনন হলেও এই এলাকার খালগুলো খননের কোনো ছোঁয়া লাগেনি। তাই এই এলাকার মানুষ একত্রিত হয়ে চাঁদা তুলে তারা খালগুলো সংস্কার এবং যারা দখল করে বিভিন্ন ধরনের বেড়িবাঁধ এবং রাস্তা তৈরি করেছে সেগুলো সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয়, এই ৮ নং চর এলাহি ইউনিয়ন বিএনপির একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি তার সার্বিক সহযোগিতায় এই খালটি খনন করা হচ্ছে। তিনি হচ্ছেন ইসমাইল হোসেন তোতা। আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলবো, জানতে চাইবো তাদের কি কি সমস্যা হচ্ছে এই খাল নিয়ে। আসলে আমরা আজকে যে এখানে একত্রিত হয়েছি যে চারের খাল খননের বিষয়, এটা আমাদের দুঃখজনক ঘটনা। এই চারের খাল একসময় এই চরবালুয়ার ঐতিহ্যবাহী একটি খাল ছিল। দীর্ঘদিন কিছু অসাধু মানুষের কারণে এই চারের খাল এখন মৃত্যুর মুখে পড়েছে। আর এই চারের খাল মৃত্যুর কারণে চারের খালের উপরে হাজার হাজার একর জমি কৃষকেরা শ্বাস থেকে বঞ্চিত, এই মৌসুমে বঞ্চিত হচ্ছে। এবং আমরা দীর্ঘদিন এই খাল খননের জন্য বিভিন্ন নেতার মাধ্যমে বিভিন্ন সময় যত উদ্যোগ নিই, কোনো উদ্যোগ আমাদের কাজে আসে নাই। তাই আজকে আমরা চর বালুয়ার সর্বস্তরের জনগণ এই খালের সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। আমি কোম্পানীগঞ্জের অভিভাবক এবং কোম্পানীগঞ্জ ৫ আসনের এমপি আলহাজ ফখরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত যেন চর বালুয়ার মানুষকে খাল খনন করে চর বালুয়ার মানুষকে যেন রক্ষা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালকাটা কর্মসূচি বিএনপির রয়েছে, তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে সর্বপ্রথম হলো খালকাটা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের চরবালুয়াতে এখনো আমরা কোনো খালকাটা কর্মসূচি পাই নাই। আমরা কোম্পানীগঞ্জ ৮ নং সরালা ইউনিয়নের চরবালুয়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এই চারের খালটা দীর্ঘ কয়েক বছর ধরে জলাবদ্ধতার কারণে আমরা এলাকায় যারা বসবাস করি আমাদের খুব অসুবিধা হতেছে। আমরা বর্ষা মৌসুমে আমন ধান চাষ করতে পারি না। তাই নোয়াখালী ৫ আসনের এমপি মহোদয়ের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাল খননের বাংলাদেশের সব জায়গায় হইতেছে, কিন্তু আমরা চরবালুয়াবাসী খাল খনন থেকে বঞ্চিত। তাই আমরা এমপি মহোদয়ের কাছে দ্রুত আবেদন জানাইতেছি যে আমাদের খালটা পূর্ণ সংস্কার করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নোয়াখালী কোম্পানীগঞ্জের সরালাহি ৬ নং ওয়ার্ডের যে জনদুর্ভোগ আমরা প্রতিনিয়ত ফেস করে যাচ্ছি, এবং নোয়াখালী কোম্পানীগঞ্জ ৬ নং চরবালুয়ার এই খাল খনন না করার কারণে আমাদের প্রায় ২০,০০০ মানুষের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি মৌসুমে। আমাদের বীজগুলা পানি নিচে নির্মিত হচ্ছে, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পানি উন্নয়ন বোর্ড বা খাল খনন যে সরকারি তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী আমাদের এখানে কোনো খাল খননের কোনো কর্মসূচি হয় নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং কোম্পানীগঞ্জের অভিভাবক নোয়াখালী ৫ আসনের এমপি আলহাজ ফখরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এখানে দ্রুত খাল খননের ব্যবস্থা করুন। আমাদেরকে একটু খাল খননের আওতায় আনলে আমরা কৃষক উন্নয়নমুখী হব এবং কৃষক বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আসলে বিশেষ করে আমরা এই উড়িচ্ছরা মানুষ ৮ নং চরলাহি ইউনিয়ন চরবালুয়া, এটা একটি ওয়ার্ড কোম্পানীগঞ্জের আওতাধীন। আমাদের একটাই দুর্ভিক্ষ, সেটা হচ্ছে আমরা উড়িচ্ছরের মানুষ একেবারে হতভাগা। আমরা মূল ভূখণ্ড থেকে আলাদা একটা প্রত্যন্ত অঞ্চলে আমরা বসবাস করি। আসলে আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ পানি নিষ্কাশনের যে সমস্যাটা হচ্ছে, উড়িচ্ছরের প্রধান সড়ক যেটা মেইন উড়িচ্ছর থেকে নোয়াখালী আসা যাওয়ার যে সড়ক, এখানে পাশে রয়েছে বড় একটা খাল যেটা সারা বাংলাদেশে এক নামে পরিচিত, সেটা হচ্ছে সারে খাল। আসলে এই সারে খালের সাথে আমাদের সংযোগটা অনেক 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 সংযোগটা রয়েছে। সেটা হলো
এই সারিখালে যদি পানি নিষ্কাশন আমরা করতে না পারি, তাহলে আমাদের এখানে 2.5 থেকে 3 হাজার জমি চাষাবাদ করা যাবে না। আর আমি মনে করি নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের মধ্যে আমাদের উরিচ্চরে চাষাবাদের জমি বেশি। এখন আমাদের এই আওতাটা অনেক বড় এবং এখানে ভোটারও হচ্ছে প্রায় 7,000-এর অধিক ভোটার। কিছু ভোটার পেন্টিংয়ে থাকার কারণে আমরা সবগুলো এটা আমরা হাতে নাতে প্রমাণ করতে এখনো পারছি না। বর্তমানে আমাদের হিসাব নিকাশের মধ্যে 3600 কত ভোট আছে। তো আমি বলবো কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের 8 নং সরাইল ইউনিয়নের জনপ্রতিনিধি জনাব ইসমাইল তোতা ভাইকে সহ এবং আমাদের কোম্পানিগঞ্জ এমপি মহোদয় জনাব ফখরুল ইসলাম স্যারকে বলবো, আমাদের এই চরবালুয়া অঞ্চলে প্রায় 15টিরও অধিক এখানে খাল রয়েছে। আর বিএমপির প্রথম ইস্তাহারের মধ্যে সেটা হচ্ছে খাল খনন। কিন্তু আমাদের যদি এই খাল খননগুলো যদি ক্রমান্বয়ে না হয়, তাহলে উরিচ্চরের চরবালুয়ার মানুষের ভোগান্তিটা কখনো কমবে না। আমি মনে করি আমরা এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমার প্রধানমন্ত্রীকে অবগত করার জন্য আমরা চাইতেছি এই সর্বসাধারণের উদ্যোগে আমরা সকল সর্বসাধারণ থেকে 1000 টাকা 500 টাকা করে নিয়ে আজকে আমরা খাল খনন করতেছি। এরই মধ্যে আমাদেরকে যিনি সহযোগিতা করে যাচ্ছেন এবং আশ্বস্ত করেছেন 8 নং সরাইল ইউনিয়নের জনপ্রতিনিধি জনাব ইসমাইল তোতা এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান মায়া আক্তার, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে আমাদের সরকারের প্রথম যে ইস্তেহার ছিল খাল খনন। আমরা আমাদের চরবালু অংশে, এটা বিচ্ছিন্ন একটা দ্বীপ, এখানে প্রায় 15টার উপরে খাল আছে। এই খালগুলা সবগুলা এই যে আমাদের খাল খনন কর্মসূচি, এটা ওখানে সরকারিভাবে কোনো খাল খনন কর্মসূচি ওখানে গ্রহণ করা হয় নাই, যার কারণে ওখানে প্রায় হাজার হাজার পরিবার জলবদ্ধতার ফানের নিচে বসবাস করতেছে এবং যে আবাদি জমি, চাষি জমি ওখানে তাও করা সম্ভব হচ্ছে না। আমরা এখানে আমাদের এলাকার নেতৃবৃন্দ এবং আমাদের কৃষক সহ আমরা স্থানীয়ভাবে আমরা উদ্যোগ নিয়ে আমাদের নিজস্ব অর্থায়নে এবং কৃষক শ্রমিকদের অর্থায়নে আমরা নিজ উদ্যোগে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমরা চারের খালটা আমাদের এলাকার লোকজন নিয়ে আমরা খনন করার উদ্যোগ নিয়েছি এবং এই বিষয়টা আমাদের নোয়াখালী 5 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ ফখরুল ইসলাম সাহেবকে আমরা অবগত করেছি। উনি অবগত আছেন। উনি ওখানকার যে খাল খনন বাকি যেই ব্যবস্থা নেওয়া দরকার উনি আশ্বাস দিয়েছেন উনি ওগুলো ব্যবস্থা নেবেন। এবং আমরা এখানে আমাদের নদীমাতৃক ইউনিয়ন হওয়ার কারণে এবং আমরা উপকূলীয় অঞ্চলে হওয়ার কারণে আজকে আমাদের চরাইল অঞ্চলেও এই যে নদীর কূলে আমাদের এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। এখানে প্রচণ্ড বাঙন, এখানে আমাদের যেই আপনার ক্রসড্যামের কাজ চলছে, আমাদের এমপি মহোদয় ওদিকে খোঁজখবর রাখছেন এবং এই কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয় সেটাও উনি দেখভাল করছেন। কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে যে নদীর প্রকট ভাঙন দেখা দিয়েছে, এখানে জরুরি ভিত্তিতে যদি একটা নোনা বাঁধ এখানে নির্মাণ করা না হয়, এই যে দেখেন নদী ভেঙে কি চারিদিকে খাল উঠে যাচ্ছে এবং এখানে এই ইমিডিয়েটলি যদি আপনার জিও ব্যাগ দেওয়া না হয়, তাহলে আমাদের চরালাই বাজার এবং আমাদের বাজারের আশপাশে যে সরকারি স্থাপনাগুলো আছে, ইউনিয়ন পরিষদ ভবন, আমাদের হাই স্কুল, প্রাইমারি স্কুল, আমাদের কেন্দ্রীয় মসজিদ, ভূমি অফিস সহ এবং স্বাস্থ্য কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলা, এগুলো অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে যদি ইমিডিয়েটলি এখানে জিও ব্যাগের বরাদ্দ দেওয়া না হয়। আমরা আমাদের ইউনো মহোদয়, আমাদের মাননীয় এমপি মহোদয় সহ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের এই এলাকায় লোকজনকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে যে পদক্ষেপ নেওয়া দরকার আপনারা সরজমিনে এসে দেখে ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা এতক্ষণ শুনছিলেন এই উরিচ্চর নামক স্থানের যে বসবাসকৃত মানুষগুলো, তাদের দুঃখ দুর্দশাগুলো। আসলে এই অঞ্চলের মানুষগুলো সকল ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হয়। এই এলাকার মানুষের যে চাষাবাদগুলো রক্ষার ক্ষেত্রে এই অঞ্চলের মানুষগুলো চাঁদা উঠিয়ে তারা আজকে খাল খননের কাজ হাতে নিয়েছে। তাদের প্রত্যাশা বর্তমান সরকার এবং এই এলাকার জনপ্রতিনিধি সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম অতি দ্রুত এই উরিচ্চরের 14-15টি খাল খনন করে 3000 হেক্টর কৃষি জমিকে রক্ষা করার লক্ষ্যে তারা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন এই চরাঞ্চলের মানুষগুলো। নোয়াখালী থেকে মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, NTV অনলাইন।